ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই চিত্রনায়িকা। সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি সম্প্রতি এক লাইভ অনুষ্ঠানে জানিয়েছেন তার বিয়ের খবরটি। অফকোর্স অনেক বলেছি যে ভাই আমি সিঙ্গেল বাট নো আই এম নট সিঙ্গেল। হ্যাঁ আমি এঙ্গেজড, বাট আমি অনেস্ট হতে চাই এবং অনেস্ট অ্যান্সার দিচ্ছি। এত লুকোচুরি আসলে আমিও পছন্দ করি। লুকোচুরি আমি বিয়ে করলে আমার পুরো পৃথিবী জানবে যে আমি বিয়ে করছি। টিস্যুশিল্পী হয়ে শোবিজ ক্যারিয়ারে শুরু করা পূজা চেরি বর্তমানে পুরো দস্তর নায়িকা নিয়মিত কাজ করে যাচ্ছে একের পর এক সিনেমা। এরই মধ্যে উপহার দিয়েছেন ডজনখানেক চলচ্চিত্র, পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা। অভিনয়ের বাইরেও ব্যক্তিগত নানা আলোচনা সমালোচনা নিয়ে শিরোনাম হন এই অভিনেত্রী। সম্প্রতি আলোচনায় তার বিয়ে ও বাগদান নিয়ে শোবিজ অঙ্গনে গুঞ্জন। প্রায় 2 বছর আগেই নাকি নীরবে বাগদান সম্পন্ন করেছেন এই অভিনেত্রী। এবার তিনি নিজে সরাসরি লাইভে এই বিষয়টি নিয়ে মুখ খুললেন। বাট আমি অনেস্ট হতে চাই এবং অনেস্ট অ্যান্সার দিচ্ছি। এত লুকোচুরি আসলে আমিও পছন্দ করি। লুকোচুরি আমি বিয়ে করলে আমার পুরো পৃথিবী জানবে যে আমি বিয়ে করছি। আমি প্রেম করলে পুরো পৃথিবী জানবে যে আমি প্রেম করছি। সেটাই তো হওয়া উচিত। এই অভিনেত্রী জানান গোপনে শাকিব খানকে বিয়ে করেছেন তিনি জানান, আপনারা হয়তো অনেকেই মনে করছেন শাকিব খান আগে 2টো বিয়ে করেছে, তারপরও জেনে শুনে কেন আমি শাকিব খানকে বিয়ে করতে গেলাম। বাট আমার যে ফিলিংস, আমার কাছে সবসময় মনে হয় যে দুইটা ব্যালেন্স করা খুবই টাফ। দাঁড়িপাল্লায় একই জিনিস দিলেও একটু তো 19-20 হবে। সো 19-20 আমি চাই না, 20-এর বেশি চাই। যদি মনে হয় যে একটু ইমব্যালেন্স হয়ে গেছে, আই উইল লিভ। উপস্থাপক প্রশ্ন করেন, শাকিব খানের অভ্যাস তো ডিভোর্স দেয়া, আপনাকেও যদি শাকিব খান ডিভোর্স দেয় তাহলে কি করবেন? আমি চাই একটা সাংসারিক মেয়ে হতে। আমি চাই ডিভোর্স নামক যে একটা ওয়ার্ড আছে সেই ওয়ার্ডটা আমার লাইফে না আসুক। হয়তোবা আমি এমনও করতে পারি আমার সংসার লাইফটাকে ঠিকঠাক রাখার জন্য আমি আমার মিডিয়াও ছেড়ে দিতে পারি। সবশেষে পূজা চেরিকে প্রশ্ন করা হয়, আপনারা ফাইনালি কবে বিয়েটা করছেন? উত্তরে পূজা চেরি জানান, যখন আমি মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত হব, আমি জানি না কখন প্রস্তুত হব, মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত হব যে না আই এম রেডি টু গেট ম্যারিড, আমি বিয়ে করে ফেলবো।